বেশ কয়েকদিন আগে চলে গিয়েছিলাম একটা সাউথ ইন্ডিয়ান বিয়েবাড়িতে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান বিয়েবাড়িতে কী কী মেনু থাকে আর তার টেস্টই বা কী, এই সব কিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই প্রথমবার এরকম কিছু ব্লগ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা একদম প্রথম ব্লগ। কিছু ভুল বা কিছু ত্রুটি থাকলে কিন্তু তাহলে মার্জনা করবেন। তো চলুন শুরু করি। আর সাউথ ইন্ডিয়ান বিয়েবাড়িতে মানে আগে কি বিয়ে হয় না আগে রিসেপশন হয়, এরকম একটা কোয়েশ্চেন কিন্তু আপনাদের সঙ্গে আমি করলাম। কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলুন তো, সাউথ ইন্ডিয়ান বিয়েতে আগে বিয়ে হয় না আগে রিসেপশন হয়? তাড়াতাড়ি কমেন্ট করুন। তো চলুন শুরু করি। এই যে ভেন্যুটা এরকমই ছিল দেখতে, কি দারুণ দেখতে না? ভেন্যুটা দেখাতে দেখাতে আমরা কিন্তু একদম খাবার টেবিলে চলে এলাম। ডাইরেক্ট দেখিয়ে দিলাম একদম খাবার টেবিল। যেহেতু প্রথমেই বলেছি যে মেনু আজকে শেয়ার করব, তাই মেন ফোকাসটা কিন্তু আমার একদম খাবারের জায়গাতেই ছিল। দেখুন কত বড় এখানে খাবারের জায়গা, বিশাল বড় কিন্তু এখানে খাবারের জায়গাটা থাকে। একসঙ্গে যে কত লোক বসবে তাও আন্দাজ প্রায় 1000-এর কাছাকাছি হয়তো একসঙ্গে লোক বসবে। আমরা যে সাইডটা বসেছিলাম ওখানে টেবিল দেখছেন তো, একটা লাইনে প্রায় 100 থেকে 150টা লোক মনে হয় বসে যাবে। এত বড় লম্বা টেবিল থাকে। এখানে কলাপাতাও দিয়ে দিয়েছে। এখানে সাউথ ইন্ডিয়ান বিয়েতে কিন্তু খাবারের জায়গায় কলাপাতাতেই কিন্তু এখানে খাবার সার্ভ করা হয়। কোনো রকম অন্যরকম অর্ডিনারি প্লেট কিন্তু থাকে না। ভালোও লাগে খেতে। অনেক বছর পর এরকম কলাপাতায় খেতে বেশ সবাই খুব আনন্দিত ছিলাম আমরা। সবাই এনজয় করছিলাম যে কলাপাতায় খাবো, এরকম বলাবলিও করছিলাম। কলাপাতায় ছোটোবেলায় খুবই খেয়েছি মায়ের বাড়িতে। আমাদের নিজেদের কলা গাছ ছিল মানে মায়ের বাগানে, তাই মাঝে মধ্যে ইচ্ছা হলে চলে যেতাম। আর যাদের বিয়ে হচ্ছে তাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে স্ক্রিনে দেখাচ্ছে প্রি ওয়েডিং শ্যুট করেছিল, দুজনকে দারুণ দেখতে আর খুব সুন্দর লাগছিল। এখানে গল্প করতে করতে কিন্তু আসল যে ফোকাসটা আজকে রেখেছি এই ব্লগে, মেনু চলে এসেছে। প্রথমে কিন্তু এখানে সার্ভ করা হয় মিষ্টি। প্রথমেই দিয়ে দিল সাইডে দেখতে পেলেন সিমুই, দুধ দিয়ে করেছিল সিমুই। স্টার্টার দিচ্ছে যেমন এখানে কাবলি ছোলা, নারকোল, সর্ষে এই সব কিছু দিয়ে একটুখানি ভাজা ছিল। আর পাশে ছিল চিনে বাদাম, একটু ওই পেঁয়াজ দিয়ে একটু চাট মতো করা। তার পাশে ছিল সুইট কর্ন, নারকোল আর বেদানা দিয়ে এরকম কিছু একটা চাট করা। আর এখানে দিয়ে দিয়েছিল লাড্ডু। প্রথমে বললাম মিষ্টি দূরে কিন্তু আগেই দিয়েছিল। এখানে সার্ভিং করারও কিন্তু একটু ধরনটা আলাদা। একদম এক লাইন দিয়ে প্রায় 6-7 জন একদম একই স্প্রেডে দিয়ে যায়। একজন এক এক রকম দেয়। কেউ কিন্তু অন্য রকম কিছু রিপিট করে না, যে যেটা নেয় সেটাই কিন্তু কন্টিনিউ সার্ভ করে। আর এখানে ছিল সুইট কর্ন, ছোটো বেবি সুইট কর্ন ছিল। আর এখানে দিয়ে দিয়েছিল কোরমা, পনির কোরমা ছিল আর রুমালি রুটি দিয়েছিল। এবার এই সব কিছু টুকটুক করে খাওয়া শুরু করলাম আপনাদের দেখানোর জন্য। প্রথমে এখানে নিলাম কিন্তু রুমালি রুটি আর একটুখানি ওখানে কোরমা নিয়েছিলাম। এবার ছিল ওটা বেবিকর্ন ভাজা। তারপর এই সব কিছু খেতে খেতে আমি তো শেষ করতে পারিনি, চলে এসেছিলো এখানে বেবি ধোসা আর চাটনি, সাদা যে চাটনি থাকে নারকলের। আর এই যেখানে চিনেবাদাম ভাজা, সব কিছু একটু একটু করে খেয়ে দেখিয়ে দিলাম। খেতে সবই কিন্তু ভালো, একদম লাইট খাবার। কোনো রকম কিন্তু সাউথের খাবারে ননভেজ থাকে না। এখানকার বিয়ে বাড়িতে কিন্তু ননভেজ থাকে না, একদম পিওর ভেজ খাওয়ায়। রসুন বা পেঁয়াজ থাকলেও তবে ননভেজটা একদমই থাকে না। আর এবার ছিল পোলাও। এই পোলাওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, তার সঙ্গে একটা রেড চাটনি ছিল। খেতে খাবারগুলো ভীষণই ভালো আর একদম হালকা লাইট খাবার ছিল। পাঁপড় ভাজা, এই সব কিছু একটু একটু করে খাচ্ছি। অনেক কিছুই থাকে কিন্তু খুবই কোয়ান্টিটি কম থাকে, তবে রিপিট করে। তবে এখানে খাবারের মানে খেলে কোনো ক্ষতি করে না এটুকু, মানে ননভেজ যেহেতু না তাই একদম লাইট খাবার। আর দেখলেন একটা এখানে যে মহিলা এসেছিল, ইনি কিন্তু সবাইকে হাতে কিছু না কিছু, কিছু বলতে এখানে এই প্যাকেটের মধ্যেই থাকে না, তো বাড়িতে গেলে আমি কিন্তু দেখাবো যে কী অ্যাকচুয়ালি ভেতরে ছিল। আর এমন লাস্টে দিয়ে দিলাম এখানে রসম আর প্লেন রাইস। এটা একদমই নেওয়ার ইচ্ছে ছিল না, আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু নিলাম। লাস্টে অ্যাকচুয়ালি কার্ড রাইস থাকে আর রসম রাইস থাকে, তো আমি একটু রসম রাইসই নিয়ে নিয়েছিলাম। আর লাস্টে অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের কিন্তু ধরন খাবার ধরনটা একটু আলাদা, মানে আমরা মিষ্টিটা লাস্টেই খাই। তাই যতই আগে দিক না কেন, পুরনো ধরন যেহেতু আমাদের, যেটা আমরা শিখে এসেছি, তো মিষ্টিটা আমি লাস্টেই খেয়েছি, বাকি সব খাবার আগে খেয়ে নিয়েছি। এখানে লাড্ডু ছিল, সিমই আর রসমালাই, এগুলো আমি একদম লাস্টে খেয়েছি। এবার খাবার পর বাইরে চলে এলাম। এখানে দিচ্ছিল আইসক্রিম আর একটা সাইডে ছিল ফ্রেশ ফ্রুট, একদম কেটে দিচ্ছিল। তো আমি একটু আইসক্রিমই খেয়ে নিলাম। কি কমেন্ট করেছেন তো? প্রথমে দিকটা বলেছিলাম না, বলুন তো সাউথের প্রথমে বিয়ে হয় না রিসেপশন হয়? এটা কিন্তু রিসেপশন পার্টি ছিল। সাউথে আগের দিনকে রিসেপশন হয়ে যায়,
দেন নেক্সট ডে মর্নিংয়ে হয় ওয়েডিং। তো আমরা বেসিক্যালি রিসেপশানেই অ্যাটেন্ড করি, ওয়েডিংয়ে একদমই যেতে পারি না, যেহেতু সকালের দিক হয়। সকালের দিকে একটু যাওয়াটা পসিবল কমই থাকে, হাজব্যান্ডের কাজের ব্যাপার থাকে, তাই আমরা বেশিরভাগই আমরা চেষ্টা করি রিসেপশন পার্টিতেই যেতে। রাত্রে কিন্তু রিসেপশনটা হয়। কমেন্ট করে বলুন আপনাদের মেনুগুলো কেমন লেগেছে, একদম নতুনত্ব লাগলো না আপনাদের কারোর কোনো এক্সপিরিয়েন্স আছে এর আগে। তো চলুন নেক্সট ডে মর্নিংয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বাড়িতে চলে আসার পর দেখালাম যে প্যাকেটগুলোতে কী ছিল। প্লেট ছিল স্টিলের, চাল দেয় অল্প করে, অল্প একটুখানি রিচুয়ালস দিতে হয়, তারপর পান থাকে, হলুদ, তারপর সিঁদুর থাকে, এই সব কিছু, আর নারকোল, এইগুলো কিন্তু রিচুয়ালস এখানকার মানুষরা দেয়। শুধু বিয়েবাড়িতে না, এখানে কোনো পুজো ফেস্টিভ্যালেও কিন্তু এই রিচুয়ালসগুলো মানা হয়। আমি এর আগেও দেখিয়েছি, আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলকে ফলো করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে বলবেন আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো। থ্যাংক ইউ।